দর্শক, এই মুহূর্তে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিলাদ, একটু জানতে চাই এনসিপি নেতারা এখন ঠিক কোথায় অবস্থান করছেন। আমরা যতটুকু জানি তারা অবস্থান নিয়েছেন ঢাকা সিলেট মহাসড়কে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পরিস্থিতি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। সবকিছু মিলে একটু বিস্তারিত জানতে চাই। নান্সি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেটা বলছিলেন, নিরাপত্তার কোনো কমতি নেই। ইতিমধ্যে প্রায় কয়েকশো পুলিশ, এপিবিএন এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং আপনি জানেন যে হবিগঞ্জ পৌর শহরে 144টা জারি করা হয়েছে এবং এখন বাজে রাত 8টা। আমরা সর্বশেষ যেটা জেনেছি সেটি হচ্ছে তারা কামাইচড়াতেই এখনও তারা আছেন এবং অবস্থান নিয়েছে এবং কামাইচড়া একটি পুলিশ ফাঁড়ি আছে। এখানে সার্জিস আলম কিছুক্ষণ আগে কথা বলেছেন। তিনি যেটা জানিয়েছেন যে এখানে নাহিদ ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি দল তারা কামাইছড়া থানায় যাবেন এবং গিয়ে সেখানে তারা গতকালকে হবিগঞ্জের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাদের নেতাকর্মী আহত হচ্ছে, সেটি নিয়ে তারা একটি মামলা দায়ের করবেন অনলাইনে এবং এই মামলা দায়ের করে ওনারা সম্ভবত ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। অথবা হবিগঞ্জ শহরে আসার সম্ভাবনা খুবই কম, যতটুকু আমরা বিভিন্ন সোর্স এবং নানা নেতৃবৃন্দের সাথে কথা বলে জেনেছি। ফলে যেটি হয়েছে যে হবিগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মুড়ে মুড়ে শহরের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রথমে তারা মৌলভীবাজার থেকে রওনা দিয়ে 4:30টায় বিকেল 4:30টায় তারা চাকন্যাতে আসেন এবং চাকন্যাতে এসে তারা আটকে দেয় পুলিশ। এবং পুলিশ যেটা বলছে সেটি হচ্ছে তাদের নিরাপত্তার সাথে, যেহেতু 144 দ্বারা জারি করা হয়েছে, ফলে যদি তারা শহরে ঢুকেন তারা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয় এবং তার নেতাকর্মী যাতে কোনো ধরনের আহত না হন এবং যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়, মূলত সেই কারণেই 144 দ্বারা জারি করা হয়েছে। এবং বিপুল সংখ্যক এবং হবিগঞ্জের শুরু থেকে, মানে চাকন্যার পর থেকে হবিগঞ্জের জেলা শুরু, সেখান থেকে প্রায় 4 থেকে 5টি স্তরে পুলিশ মোতায়েন করেছে। এবং সার্জিস আলম যেটি বলছিলেন সেটি উনি বলেছিলেন যে বর্তমান সরকারকে দায়ী করে বলছিলেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো যে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। পুলিশ প্রশাসন যেটা বলছে যে আপনার নিরাপত্তার স্বার্থে তারা মূলত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এখানে তারা যেটা বলছেন যে এখানে মাটির ট্রাক, তারপরে সিএনজি, এগুলো দিয়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়েছে এবং সর্বশেষ তারা 4টি পথ তারা পাড়ি দিয়ে এই মুহূর্তে তারা কামাইছড়াতে আছেন এবং কামাইছড়াতে পরে প্রায় 50 কিলোমিটার হচ্ছে হবিগঞ্জ সদর, যেখানে আমি দাঁড়িয়ে আছি। হয়তো তারা যদি মামলা 5 সদস্য কমিটি তারা যাবেন, গিয়ে যদি মামলা তারা গ্রহণ করেন, মামলা তারা দিয়ে তারা হয়তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে পারেন অথবা হবিগঞ্জ শহরে আসতে পারেন। তবে যেহেতু এখানে হবিগঞ্জ শহরে আমরা যেটা কথা বলে জেনেছি যে তারা হবিগঞ্জ শহরে এই মুহূর্তে আসার সম্ভাবনা খুবই কম। সব কিছু মিলিয়ে বলা যেতে পারে যে নিরাপত্তার স্বার্থেই হবিগঞ্জ শহরে 144 জারি করা হয়েছিল এবং সকাল থেকে আমি ছিলাম, কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি আমরা দেখিনি। বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দরা তারা তাদের নিজস্ব অফিসে তারা ছিলেন। তারা যেটা বলেছেন যে যদি তারা এনসিপি যদি তাদেরকে নিয়ে কোনো কটূক্তি করতো বা যেহেতু গতকাল করেছে, তাহলে তারা হয়তো পাল্টা একটা প্রতিবাদ বিক্ষোভ করতে পারেন। তবে এখন পর্যন্ত হবিগঞ্জ শহরে শান্তই আছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং সবকিছু মিলে মিলাদ, ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে। দর্শক, হবিগঞ্জে 144 ধারা জারি রয়েছে হবিগঞ্জ সদরে এবং এনসিপি নেতারা সেখানটাতে ঢুকতে পারেনি, সেই খবরাখবরই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।